নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমরা সকলে ভালো আছো নিশ্চয়ই। সরস্বতী পুজো গেল। সরস্বতী পুজোর দিন কী করলাম, কী খেলাম? সেদিন অফিস খোলা ছিল। সকালবেলা পুজো টুজো করে ভুনা খিচুড়ি করলাম। ভুনা খিচুড়ি আজকের রেসিপি। চলো আজকে ভুনা খিচুড়ি রেসিপিটা দেখাই। আমি কিন্তু প্রেশার কুকারে করি, কম সময়ের মধ্যেই সুন্দর হয়ে যায়। 750 গ্রাম মুগের ডাল ভেজে নিলাম শুকনো করে। এদিকে ডাল ভাজা, চাল ভাজা করতে করতে প্রেশার কুকারে জল বসিয়ে দিলাম। 1.5 কেজি মোট চালে ডালে 1.5 কেজি আছে, সেই জন্য আমি 1.5 লিটার জল প্রেশার কুকারে দিয়ে দিলাম। প্রেশার কুকারে যারা করবে তাদেরকে একটা বলে দিই, ডাল আর চাল মিলে যতটি ঠিক সেই পরিমাণে জলটা দেবে, ইকুয়াল জল। তো ডালটা ভেজে আমি ধুয়ে নেব আগে ভালো করে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম, ওখানে জল আছে, 2-3 বার ধুয়ে নেব। এবার আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। এবার আমি এটা ঘিয়েই করি, তেলের একটা আলাদা গন্ধ থাকে, আর সাদা তেলে এই পোলাও ঘি এগুলো ভালো লাগে না, সেই জন্য ঘিটাই দিই। এর মধ্যে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা সব দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে দিয়ে দিব কাজুটা আমি প্রায় 100 গ্রামের বেশি কাজু দিয়েছি। একটু কাজুটা বেশি করে না দিলে ভুনা খিচুড়িটা ঠিক একদম পোলাওয়ের মতো জিনিস, সেই জন্য একটু কাজু কিশমিশটা বেশি পরিমাণেই দিতে হয়। বেশি ভাজবো না, কারণ আবার কিশমিশ দিব। কিশমিশকে আবার বেশি ভাজা যাবে না, তখন কিশমিশ কালো হয়ে যাবে। তাই তখন আবার কাজুটা ভাজা হতে থাকবে, সেই জন্য একটু অল্প একটু নাড়িয়েই কিশমিশ দিয়ে দিলাম। এবার আমি কিন্তু আবার 750 গ্রাম মতো চাল দিয়ে দিলাম। ধুয়ে নিয়েছি, চালটা ধুয়েই দিই, চালটা ভেজে দিই না, ডালটা ভেজে দিই শুকনো খোলায়। এবারটা দিয়েও ভেজে নিয়েছি, চালটাও ভাজছি, এরপরে ডালটাও ভেজে নেব। আর এর মধ্যে আমি একটাই জিনিস দেবো মশলা, সেখানে আমার একটু জিরে, একটু আদা আর একটু লঙ্কা মিক্সিতে পেস্ট করা আছে, সেটাই আমি ব্যবহার করব। এর বেশি কিছু নয়। এই মশলাটা দিয়ে দিলাম চালের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভালো করে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে, এই রকম করে ভাজবো। এইভাবে ভাজলে চালটা সুন্দর ভাজা হলে আর ডালটা সুন্দর ভাজা হলে দেখবে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। আর আমি প্রেশার কুকারের মধ্যে জল দিয়েছি, জল দেওয়ার পর একটু ঘি দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিয়েছি। কেননা ভুনা খিচুড়িতে একটু চিনির পরিমাণটা বেশি লাগে, ঠিক পোলাও টাইপের। তো ওদিকেও দিয়ে দিয়েছি, এখানেও অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে এবার উপর থেকে আমি দিয়ে দিলাম গরম মশলা, গুঁড়ো গরম মশলা। আর পরে আবার দেব আমার নিজের তৈরি করা গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে বেশ চালটা বেশ কষা কষা ভাজা হয়েছে সুন্দর। এইবার দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালটার জলটা ঝরিয়ে ডালটা আমি দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু ভেজে নেব, দিয়ে জলটা ওদিকে ফুটে যাবে। ফুটন্ত জলে দিতে হবে। ফুটন্ত জলে দিলে একটা মাত্র সিটি পড়বে, আর সেই সিটিটাকে পড়ার পরেই সঙ্গে সঙ্গে সিটির ছিপিটা তুলে দিতে হবে। তুলে দিয়ে ছিপিটার পুরো ইয়েটাকে বের করে দিতে হবে, বাষ্পটাকে বের করে দিয়ে একটুখানি সময়ের জন্য আবার ছিপিটা দিয়ে দিতে হবে গরমটা বসার জন্য। তাহলে জাস্ট পোলাও একদম খিচুড়ি একদম ভুনা খিচুড়ি ঝরঝরে হয়ে যাবে। তো আমার ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে, কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। এইবার আমি আর পরিমাণ বেশি হাত ধরতে অসুবিধা হচ্ছে। এবার আমি চালটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে আমি চালটা দিয়ে তারপরে দেবো ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে এবার মাত্র একটা সিটি। তাহলে কত তাড়াতাড়ি ভুনা খিচুড়ি হয়ে যাচ্ছে। আমি যখনই খিচুড়ি করি, যে কোনো খিচুড়ি প্রেশার কুকারে করব, পোলাও প্রেশার কুকারে করব, এত সুন্দর হবে। আমাকে জলের তাক, তেলের তাক অত কিছু করার দরকারই পড়বে না। চালটি আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেল, ডাল চাল, এখানে বোঝাই যাবে না এটা খিচুড়ি না পোলাও। দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমার তৈরি করা গরম মশলা, যত কিছু গরম মশলার উপকরণ আছে সব সাথে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই। উপর থেকে দিয়ে দিলাম ঘি, দিয়ে এইবার আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকনা। ফুটন্ত জল আছে, পট করে একটা সিটি পড়ে যাবে, সিটি পড়লেই ছিপিটা তুলে দিব। তুলে দিয়েই কিন্তু এই যে ছিপি তুলে দেখো আমার প্রেশার কুকার থেকে আমি
একটুখানি ধোঁয়া বেরোচ্ছে, আমি কিন্তু বের করে নিলাম। এই যে আবার ভুনা খিচুড়ি রেডি, দুর্ধর্ষ স্বাদের ভুনা খিচুড়ি হয়েছে। অনেকজনকে খাওয়ালাম, আর আমার পরিবারে এতটা লাগবে না, অনেককেই খাইয়েছি, প্রত্যেকের খুবই ভালো লেগেছে। তলে একটু হয়ে গেছে, পরিমাণটা বেশি। তো এই যে দেখো কত তাড়াতাড়ি ভুনা খিচুড়ি হয়ে গেল। ভুনা খিচুড়ির সঙ্গে যা কিছু আলুর দম, পনির যা কিছু দিয়ে খেতে পারো। আমার পনিরের তরকারি দিয়ে করে ছেলে খেতে ভালোবাসে, তাই করেছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি একটু আমার প্রসেস ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। নমস্কার, ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হবে।